আসসালামু আলাইকুম। আপনি অ্যাকুরিয়ামে মাছ পালন করেন কিন্তু মাছ ব্রিড করাতে পারেন না, তাহলে এই ভিডিওটা পুরোটাই আপনার জন্য। কারণ আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো এমন 5টি মাছ যেগুলো খুব সহজেই কোনো ঝামেলা ছাড়াই সরাসরি অ্যাকুরিয়ামে বাচ্চা দেয়। এই মাছগুলো যদি আপনার অ্যাকুরিয়ামে থাকে তাহলে আপনার অ্যাকুরিয়ামে বাচ্চার অভাব হবে না ইনশাআল্লাহ। স্বাগতম এএম অ্যাকোয়াটিক জার্নি চ্যানেলে। তো চলুন শুরু করা যাক। প্রথমে কথা বলা যাক গাপ্পি মাছ নিয়ে। অ্যাকুরিয়াম জগতের সবচেয়ে জনপ্রিয় এবং সহজে পালনযোগ্য মাছগুলোর মধ্যে অন্যতম হলো গাপ্পি মাছ। ছোট আকার, উজ্জ্বল রং এবং চমৎকার লেজের জন্যই এই মাছ খুব দ্রুতই সারা বিশ্বে জনপ্রিয় হয়ে ওঠে। নতুন যারা অ্যাকুরিয়াম শুরু করতে চান তাদের জন্য গাপ্পি মাছ সবচেয়ে ভালো এবং একটি পছন্দের, কারণ এরা খুব সহজে যে কোনো পরিবেশের সাথে মানিয়ে নিতে পারে এবং খুব বেশি যত্ন ছাড়াই ভালোভাবে বেঁচে থাকতে পারে। গাপ্পি মাছের সবচেয়ে আকর্ষণীয় দিক হলো এর রং এবং লেজের ডিজাইন। বিশেষ করে পুরুষ গাপ্পি মাছগুলো অনেক বেশি রঙিন এবং নজর কাটা হয়ে থাকে, যেখানে স্ত্রী গাপ্পি মাছগুলো তুলনামূলক বড় হলেও রঙের কিছুটা সাধারণ দেখা যায়। পালনের ক্ষেত্রে গাপ্পি মাছ খুবই বেশি ঝামেলার নয়। পরিষ্কার পানি, হালকা উষ্ণ তাপমাত্রা এবং ছোট্ট একটি ফিল্টার থাকলেই এরা খুব সহজেই ভালোভাবে বেঁচে থাকতে পারে। একটা স্ত্রী গাপ্পি প্রায় প্রতি 25 থেকে 30 দিন পর পর বাচ্চা দিতে পারে এবং একবারে 50 বা তারও বেশি বাচ্চা দিতে পারে। তবে একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো এই মাছগুলো নিজেদের বাচ্চা নিজেরাই খেয়ে ফেলে, তাই বাচ্চা জন্মানোর সাথে সাথে এদেরকে আলাদা করে ফেলাই উত্তম। মলি মাছ। মলি মাছ অ্যাকুরিয়াম জগতে খুবই জনপ্রিয়, শান্ত স্বভাবের এবং সহজে পালনযোগ্য একটি মাছ। গাপ্পি মাছের মতো মলি মাছও নতুনদের জন্য দারুণ একটি পছন্দের, কারণ এরা সহজে নতুন পরিবেশের সাথে মানিয়ে নিতে পারে এবং খুব বেশি জটিল যত্নের প্রয়োজন পড়ে না। সুন্দর রং, আকর্ষণীয়ভাবে চলাফেরা এবং সহজে ব্রিডিংয়ের কারণে অ্যাকুরিয়াম প্রেমীদের কাছে এই মাছ বিশেষভাবে জনপ্রিয়। পালনের ক্ষেত্রে মলি মাছে কিছুটা যত্নশীল পরিবেশ পছন্দ করে। পরিষ্কার পানি, পর্যাপ্ত অক্সিজেন এবং হালকা উষ্ণ তাপমাত্রা এদের জন্য উপযুক্ত। এরাও গাপ্পি মাছের মতোই সরাসরি বাচ্চা দেয়। একটি স্ত্রী মলি মাছ প্রায় 30 থেকে 45 দিন পর পর বাচ্চা দেয় এবং একবারে এরা প্রায় 100 পর্যন্ত বাচ্চা দিতে সক্ষম। প্লাটি মাছ অ্যাকুরিয়াম জগতে অন্যতম শান্ত ও রঙিন, সহজে পালনযোগ্য মাছগুলোর মধ্যে একটি। ছোট আকার, সুন্দর রং এবং খুবই বন্ধুসুলভ স্বভাবের কারণে প্লাটি মাছ নতুন এবং অভিজ্ঞ দুই ধরনের অ্যাকুরিয়াম প্রেমীদের কাছে সমানভাবে জনপ্রিয়। যারা প্রথমবার অ্যাকুরিয়াম শুরু করছেন তাদের জন্য প্লাটি মাছ একটি আদর্শ পছন্দ। প্লাটি মাছের সবচেয়ে বড় আকর্ষণ হলো এর উজ্জ্বল রং এবং বিভিন্ন প্যাটার্ন। লাল, কমলা, হলুদ এমনকি মিক্সড কালারের হয়ে থাকে। প্লাটি মাছের ব্রিডিং খুবই সহজ এবং দ্রুত ঘটে। প্লাটি মাছ সরাসরি বাচ্চা দেয়। একটি স্ত্রী প্লাটি মাছ 25 থেকে 30 দিন পর পর বাচ্চা দিতে পারে এবং একবারে প্রায় 50টির মতো বাচ্চা দিতে সক্ষম। শোরটেল মাছ অ্যাকুরিয়াম জগতে একটি অত্যন্ত আকর্ষণীয় মাছ। এই মাছের নামকরণ হয়েছে এর বিশেষ লেজের কারণে। পুরো শোরটেল মাছের লেজের নিচের অংশটি তলোয়ারের মতো লম্বা হয়ে থাকে, যা একে অন্য মাছ থেকে আলাদা করে তোলে। মাছটি তার সৌন্দর্য, সহনশীলতা এবং সহজে ব্রিডিংয়ের কারণে অ্যাকুরিয়াম প্রেমীদের কাছে খুবই পছন্দের। শোরটেল মাছের ব্রিডিং প্রক্রিয়া খুবই সহজ। এরা গাপ্পি মলিদের মতো এরাও সরাসরি বাচ্চা দেয়। একটি স্ত্রী শোরটেল সাধারণত 25 থেকে 30 দিন পর পর বাচ্চা দিতে পারে এবং এরা একবারে প্রায় 80টি পর্যন্ত বাচ্চা দিতে পারে। অ্যান্টলার গাপ্পি অ্যাকুরিয়াম জগতে খুবই ছোট্ট এবং অত্যন্ত আকর্ষণীয় মাছ। এর উজ্জ্বল রং, ছোট সাইজের কারণে এটি ন্যানো ট্যাঙ্কের জন্য দারুণ একটি পছন্দের। অ্যান্টলার গাপ্পির সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো এর অসাধারণ রং ও প্যাটার্ন। শরীর ছোট হলেও পুরুষ মাছগুলো বিভিন্ন কালারের হয়ে থাকে, যা পানির ভেতরে খুব সুন্দরভাবে ঝলমল করে। স্ত্রী মাছগুলো তুলনামূলক বড় হলেও রঙের ততটা আকর্ষণীয় নয়। ব্রিডিংয়ের দিক থেকে অ্যান্টলার গাপ্পি অত্যন্ত দ্রুত বংশবৃদ্ধি করে। এটি সরাসরি বাচ্চা দেয়। একটি স্ত্রী মাছ সাধারণত 20 থেকে 30 দিন পর পর বাচ্চা দেয় এবং একবারে 30টি পর্যন্ত বাচ্চা দিতে সক্ষম। তবে এই মাছগুলো যেগুলো সরাসরি ট্যাঙ্কে বাচ্চা দেয়, এই মাছগুলোর একটা সমস্যা হলো এরা নিজেদের বাচ্চা নিজেরাই খেয়ে ফেলে। তাই এই মাছগুলোর ব্রিডিংয়ের সময় আলাদা একটা পাত্রে ব্রিড করাবেন, মানে একটা জালের মতো দেবেন যেখানে বাচ্চা দেওয়ার সাথে সাথে বাচ্চাগুলো নিচে পড়ে যায়, অথবা পর্যাপ্ত ঘাস বা লুকানোর জায়গা দিবেন যাতে বাচ্চাগুলো সেখানে লুকিয়ে থাকতে পারে, অথবা বাচ্চাগুলোকে সাথে সাথে আলাদা করে ফেলবেন। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটি লাইক করবেন, আর যদি আপনার কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই সেটা কমেন্ট বক্সে জানাবেন। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই।